এই হচ্ছে সমন্বয়ক হাসিব। বাসুরটাকে আমার প্রচণ্ড সন্দেহ হচ্ছে এই বাসুরটাকে রিমান্ড দিবে না, ওরা তো কোনো কিছু করবে না, কারণ এরা তো হচ্ছে ওদের হচ্ছে হাতিয়ার। বলে রাখি যে দেশে ভয়াবহ কোনো কিছু হতে চলেছে, মারাত্মক কিছু হতে চলেছে। এই দেখুন, ফায়ার সার্ভিসের যে লোকটা মারা গেছিল তাকে মেরে যাওয়ার সময় এভাবেই সমন্বয়ক হাসিব, এটা হচ্ছে সমন্বয়ক হাসিব। এই যে সাদা পাঞ্জাবি পরা, এটা হচ্ছে সমন্বয়ক হাসিব। এই দেখুন সে এখানে দাঁড়ায় আছে। আমার প্রশ্ন হচ্ছে, রাত 2টার পরে সমন্বয়ক হাসিবের সচিবালয়ের আশেপাশে কি কাজ থাকতে পারে, প্রথম কথা যেটা। এবং তার এক্সপ্রেশনটা একটু লক্ষ্য করবেন আপনারা, তার এক্সপ্রেশনটা একটু লক্ষ্য করবেন। এই দেখুন, সে কিন্তু ওভার অ্যাক্টিং করতেছে এবং সে এদিক সেদিক তাকাবে এখন। এই দেখুন, সে এই সমন্বয়ক হাসিব সে 2 দিন আগে বলেছিল ইন্টারভিউতে, কয়েকদিন আগে, যে মেট্রো রেলে আগুন না দিলে আন্দোলন সফল হতো না, পুলিশ হত্যা না করলে আন্দোলন সফল হতো না। সেগুলো স্বীকার করেছে, অকপটে সেগুলো স্বীকার করেছে। এবং কালকে রাত্রে যখন আগুন লাগলো সচিবালয়ে, সে ওইখানে উপস্থিত। তো বোঝাই যাচ্ছে যে এটা প্ল্যান করে এগুলা সব কিছু করা হয়েছিল। আগুন দেওয়া হয়েছিল 2টা মন্ত্রণালয়ে। ভিতরে আগুন লাগার পরেও গাড়ি রাস্তা ব্লক করা হয় নাই, খুলে দেওয়া হয়েছিল। আমার যতটুকু সম্ভব, এই যে ফায়ার সার্ভিসের যে লোককে হত্যা করা হয়েছে সে অনেক কিছু জানতো, অনেক কিছু বুঝতো, অথবা সে তাদের সাথে কোনো ধরনের নেগোশিয়েট করে নাই, যার জন্য তাকে হত্যা করা হয়েছে এভাবে। নইলে সচিবালয়ের এই এরিয়াটা ওই সময় ফায়ার সার্ভিস আসার পরে এই জায়গাটা বন্ধ করে দেওয়ার কথা। এটা একটা জরুরি ইমার্জেন্সি এরিয়া ওই সময়, এটা না করে ওরা ওপেন করে দেয়। আসলে এখানে অনেক কিছু হচ্ছে, দেশের যে বর্তমান পরিস্থিতি, 71-এর সময় যখন রাজাকার আলবদর পাক বাহিনী যখন দেশ ছেড়ে পালানোর সময় আসছিল, হানাদার বাহিনীরা তখন বুদ্ধিজীবীদের হত্যা করেছিল শেষ মুহূর্তে। আর ওদেরও যখন শেষ মুহূর্ত চলে আসছে, তো ওরা কী করতেছে, সকল নথিপত্র যা আছে ওদের 4-5 মাসের যা হিসাব নিকাশ আছে সবগুলা চক্রান্ত করে ওরা পুড়িয়ে ফেলার চেষ্টা করতেছে। তা আমার যতটুকু ধারণা বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বা আমি প্রেডিক্ট করতেছি, যেটা এটা সত্য হতে পারে না হতে পারে, আবারও কিছুদিনের মধ্যে সচিবালয়ে আগুন লাগতে পারে, অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগতে পারে, বা কাগজপত্রগুলো তো বেশিরভাগই সচিবালয়ের মধ্যেই থাকে সব কিছু। তো ওইখানে আবার বাকি নথিগুলো পুরানোর চেষ্টা হতে পারে। এবং এগুলোও এই সরকারের একটা মেটিকুলাস প্ল্যান। এর আবার প্ল্যান করে যে কোনো কিছু করে, এই জামাত শিবিরের লোকেরা, হিজবুতি বাছুরগুলা প্ল্যান মাফিক কাজ করে, নিজেদেরকে খুব বেশি পণ্ডিত মনে করে। তো আরেক পণ্ডিত আছে টাকলা, কি ওর নাম, ওনাকে 16 ডিসেম্বরও মানে না, ওরা কোনো কিছুই মানে না, ওরা কোনো কিছু মানতে চায় না, ওরা দেশকে পাকিস্তানের মতো করতে চায়, পাকিস্তানের হাতেই তুলে দিতে চায়। এবং ওরা যেটা স্বপ্ন দেখে ওরা হচ্ছে পাকিস্তান বানাতে চায় হিজবুতি বাছুররা। এই নিয়ে সাধারণ মানুষের অনেক কিছুই দেখা গেছে, যা মিডিয়াতে সব কিছু আসে নাই। আমরা যারা প্রাইভেট মিডিয়া, যারা আমরা পরিচালনা করবো সোশ্যাল মিডিয়া, আমরা যারা আপডেট দেই সব সময় সবার আগে, তো আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করি। অনেক সময় এগুলা সবার আগে আপলোড করে থাকি, যা হয়তো মিডিয়া পরবর্তী সময়ে চাপে পরে আপলোড করে, কিছুটা অংশ আপলোড করে। ওরা কিন্তু সবকিছু আপলোড করতে পারে না, কারণ ওদেরকে হুমকি দামকি দেয় হাসনাত আবদুল্লাহ, সার্জিস, এরা ওদেরকে হুমকি দামকি দেয়, ওরা সবকিছু করতে পারবে না, ওরা সবকিছু চাপাইতে পারবে না অথবা পোস্ট করতে পারবে না। এই হচ্ছে সমন্বয়ক হাসিব। বাসুরটাকে আমার প্রচণ্ড সন্দেহ হচ্ছে এই বাসুরটাকে রিমান্ড দিবে না, ওরা তো কোনো কিছু করবে না, কারণ এরা তো ওদের হচ্ছে হাতিয়ার। এই বাসুরটাকে আমার প্রচণ্ড সন্দেহ হচ্ছে। যাই হোক, দেখা যাক কি হয় সামনে।